তোমার সুর শোনায় যে ঘুম ভাঙাও, সে ঘুম আমার রমণীয়। ভোরের বেলা আপনাদের সৌমিত্র বসু চলে এসেছে সুর শুনিয়ে আপনাদের ঘুম ভাঙাতে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে শনিবার 11ই চৈত্র 1428, ইংরেজির 26শে মার্চ 2022, তিথি ফাল্গুন, কৃষ্ণপক্ষ নবমী, নক্ষত্র পূর্বাষাঢ়া। সূর্যোদয়ের সময় ভোর 5:39 হয়ে 13 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:45 হয়ে 57 সেকেন্ড। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ। রাত্রি 8:28 গতে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে আপনাকে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত্রি 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু এই পাতা থেকে আপনাদের সঙ্গে গল্প করবার জন্য আসে। সব দিন আসতে পারে এমনটা নয়, কিন্তু আসবার খুব চেষ্টা করে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। পুরাণ চিরন্তনে আজকে একজন ব্যাধের কাহিনী বলবো আপনাদের। কনিক বলে একজন ব্যাধের কাহিনী। খুব দুর্দান্ত, খুব দুষ্ট লোক যাকে বলে সেই রকম ছিল সে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো নরেন্দ্রনাথ দত্তের কথা, যিনি সদ্য তার পিতাকে হারিয়েছেন। তারপরে আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে হিড়িম্বা দেবীর মন্দির। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবারে পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। কনিক ব্যাধ, সে সত্যযুগের কথা। এই কনিক খুব বদমাইশ ছেলে ছিল। সে পরস্ত্রী গমন, চুরি করা, নানান রকম পাপ করত সে। তো একদিন শুনল সৌবীর রাজার রাজ্যে অনেক সুন্দরী মেয়ে সব বাস করে এবং সকলে খুব বড় লোক, প্রচুর টাকা পয়সা তাদের। তা কনিক মনে মনে ভাবল গিয়ে দেখি তো একবার। চলে গেল সৌবীর রাজার রাজত্বে। দেখতে পেল একটা বিষ্ণু মন্দির, খুব সুন্দর মন্দির। তো সেখানে সব সোনা দানা, হিরে জহরত, মণিমুক্ত দিয়ে সে মন্দির সাজানো। তো সেই ব্যাধ মনে মনে বলল যে এত যখন সোনা দানা হিরে মুক্ত, তাহলে রাত্রির বেলা চুরি করব। এখন দিনের বেলা ভালো করে দেখিনি কোথায় আর কি কি আছে। মন্দিরের মধ্যে গেল। এক মুনি চুপচাপ বসে আছেন, আর কেউ কোথাও নেই। পাছে ওই মুনি তাকে দেখে ফেলে, তাই কয়েক পা পিছিয়ে এসে আড়ালে দাঁড়ালো। দেখলো আর কেউ সেই মন্দিরে যাতায়াত করছে না। তবে এখন যদি মুনিকে মারতে যাই তাহলে তো লোকজন এসে যেতে পারে। তাতে রাতের বেলা এসে আগে মুনিটাকে মারবো। কাছাকাছি কোনো লোকের ঘর নেই, কাজ চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। চুপি চুপি এখানে বসে থাকি। তো বসে আছে। দেখতে দেখতে দিন শেষ হয়ে গেল, রাত্রি অন্ধকার নেমে এলো। এবার কনিক তার কোমরে একটা অস্ত্র ছিল, সেটাকে বার করে মন্দিরের ভেতরে গেল। মুনি, তার নাম ঔতঙ্ক, তিনি যথারীতি বসে আছেন, সামনে প্রদীপ জ্বলছে। সেই আলোয় মুনি দেখতে পেলেন সেই তার মৃত্যুদূতকে। তো মুনি জানেন যে সবকিছুই বিষ্ণু করবে, তিনি তার ভবিতব্য ঠিক করে রেখেছেন। তিনি বললেন, এসো এসো ভাই, এসো এসো। বলতে বলতে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তো কনিক তো অবাক হয়ে গেল, কি ব্যাপার? বলে, তুমি ভেবেছ আমাকে এইভাবে খাতির করলে আমি তোমাকে ছেড়ে দেব? না, তা কখনোই হবে না। আজ আমার হাত থেকে তোমার রেহাই নেই। এই ধারালো অস্ত্র দিয়ে তোমাকে আগে আমি শেষ করব, তারপর এই মন্দিরে সোনা দানা সবকিছু চুরি করে নিয়ে চলে যাব। মুনি বললেন, আরে ভাই, ভগবান যার হাতে যার মৃত্যুর ব্যবস্থা করে রেখেছে সে তো তার হাতেই মরবে। ভগবানের হিসেবের কখনো নড়চড় হয়? তোমার হাতে আমার মৃত্যু লেখা থাকলে নিশ্চয়ই মরব।
আমার কাছে কোনো অস্ত্র নেই, তার উপরে আমি বৃদ্ধ, তুমি একজন যুবক, বলবান যুবক, তোমার সঙ্গে তো আমি লড়তে পারবো না। কিন্তু মরবার আগে দুটো কথা বলি, যদি শুনতে চাও। তো কনিক ভাবলো যে রাত্রে এখনো অনেক বাকি, আর তাছাড়া এখন এখানে কেউ আসবে বলে মনে হয় না। ঠিক আছে, বলছে বলুক, বুড়ো, শুনি। তো মুনি বললেন যে না, তুমি এখানকার দামি দামি সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে বলে এসেছো, নিয়ে যাও, আমি তোমাকে বাধা দেব না, কারণ এসব জিনিস তো আর আমার নয়, আর আমার এতে কোনো লোভ নেই, কাজী শুধু শুধু আমাকে মারবে কেন? তা একটা কথা তোমায় জিজ্ঞেস করি, তুমি এরকম করে চুরি ডাকাতি করো কেন? তুমি তো খেটে রোজগার করতে পারো। তা কনিক বলল, আমি পেটের জ্বালায় চুরি করি, বুঝলে? আমি তো আর একা নই, ঘরে বউ আছে, ছেলেপুলে আছে। চুরি করে অল্প সময়ের মধ্যে অনেক কিছু পাই, তাতে আমার অনেক দিন চলে যায়। খাটতে গেলে তো প্রত্যেকদিন খাটতে হবে। মুনি বলল, না না, এইটা কিন্তু তোমার হিসেবে একটু ভুল হয়ে গেছে। 10 দিন চুরি করলে একদিন তুমি ধরা পড়ে যেতে পারো, তখন তোমার শাস্তি হবে, কয়েদখানায় রাখতে পারে। তখন তোমার সংসারে যারা আছে তাদের দেখবে কে? দেখো না, এই মন্দিরে বসে তার সেবা পুজো করে আমি সময় কাটাই। বনে কত রকমের ফলমূল রয়েছে, হরিকে নিবেদন করি, তারপর সেই প্রসাদ খাই। আমার তো কোনোদিন কোনো অভাব হয় না। এত সোনাদানার মধ্যে আমি বসে আছি, কোনো কিছুর উপর আমার কোনো লোভ নেই। তুমি একবার নিজের কথা ভেবে দেখো, চুরি করে তো পাপ করছো, সে পাপের ভাগী কেউ হবে না। আমরা যখন মানুষ হয়ে জন্মেছি, একদিন সবাইকে মরতেই হবে, তা মৃত্যুর পরে তো আমাদের পাপ পুণ্যের বিচার হবে। যে পুণ্য করেছে পরজন্মে সে বহু সম্পদের মালিক হবে, বহু সুখ ভোগ করবে, আর যে পাপ করেছে তাকে নরকে বহু কষ্ট পেতে হবে। সেই জন্য বলছিলাম, এই সমস্ত জিনিস চুরি করে নিয়ে যাওয়ার আগে একবার ভালো করে ভেবে দেখো। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অনেকক্ষণ ধরে তপস্যা এই সমস্ত কথা বললেন, যে কথাগুলো শোনালাম আপনাদের এই মাত্র 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তো ব্যাধের মনে হলো যে কিন্তু এটা সত্যি তো, আমি কি করছি? সমস্ত জীবনে কত পাপ করেছি, কত কত লোকের উপর নির্যাতন করেছি, কত সর্বনাশ করেছি মানুষের। তারা সবাই তো আমাকে মারবার জন্য একবার উদ্যত হয়ে আছে। বলেছে, মুনির পায়ের কাছে গিয়ে এসে বলল, আমি জীবনে প্রচুর পাপ করেছি, সেই পাপের ফলে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, পরজন্মে বহু দুঃখ কষ্ট পাওয়া, আপনি আমাকে বাঁচান। মুনি তাকে ধরে তুললেন এবং তুলতে গিয়ে দেখলেন ভয়ে অনুতাপে অনেক মারা গেছে। এবারে মুনি কি করবেন? হাত দুটি জোর করে সামনে বিষ্ণু মূর্তির দিকে তাকিয়ে বললেন, হে ভগবান, এই ব্যাধ তো এই জীবনে কোনো প্রায়শ্চিত্ত করবার সুযোগ পেল না, আমি তোমার পাদোদকের মাথায় দিচ্ছি, তুমি একে ক্ষমা করো। এই বলে তপস্বী বিষ্ণুর পাদোদক ব্যাধের মাথায় ছড়িয়ে দিলেন। তারপর তপস্বী দেখলেন এক দিব্য রথ আকাশ থেকে নেমে এলো সেখানে। সেই ব্যাধের দেহ থেকে এক দিব্য মূর্তি বেরিয়ে এসে উঠে বসলো সেই দিব্য রথে। তারপরে সেই দিব্য মূর্তি ব্যাধের দেহ থেকে বেরিয়ে আসা। সে বলল, তুমি আমার শ্রী গুরু, তোমার চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমার মাথায় বিষ্ণুর পাদদক দিয়েছ, তাই বিষ্ণু পদ লাভ করলাম আমি। জন্মে জন্মে আমি তোমার দাস হতে চাই। তারপর সেই ব্যাধের মূর্তি মুনিকে প্রদক্ষিণ করে প্রণাম জানিয়ে দিব্য রথে চড়ে চলে গেল। মুনি কাঁদতে কাঁদতে বললেন, আমার কর্মফলের জন্য যেখানেই জন্ম হোক, মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, হে বিষ্ণু, সবার যেন মতি থাকে তোমার প্রসঙ্গে, তোমাতেই যেন আমার ভক্তি অটুট থাকে। যদি কোনোদিন আমার অভিমান আসে, তা যেন হয় প্রভু দান অভিমান। ভগবান নেমে এলেন তার সামনে,
দুজনে মিলে কাঁদছেন। শেষ হল পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করব আমি, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু এবারে বসেছে স্বামী বিবেকানন্দের রচনা নিয়ে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। পড়ছি মায়া ও মুক্তি নামে একটি প্রবন্ধের অংশ। কবি বলেন, পিছনে হিরণ্ময় জলদ জাল লইয়া আমরা জগতে প্রবেশ করি, কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমামণ্ডিত হইয়া সংসারে প্রবেশ করি না। আমাদের অনেকেই কুজ্ঝটিকার কালিমা লইয়া জগতে প্রবেশ করে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি। কাঁদিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করিতে হইবে, যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্যে পথ কাটিয়া লইতে হইবে। সম্মুখে আমরা অগ্রসর হই, পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে, সম্মুখেও অনন্ত। এই রূপেই আমরা চলিতে থাকি। অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দেয়। জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না। ইহাই মায়া। বালকের হৃদয়ে আশাই বলবতী। তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সবকিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাত হয়। সেভাবে সকলের উপর আমার ইচ্ছাই চলিবে। কিন্তু যেই সে অগ্রসর হয়, অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্র দৃঢ় প্রাচীরের মতো দাঁড়ায় এবং তাহার ভবিষ্যৎ গতি রোধ করে। বারবার এই প্রাচীর ভাঙিবার উদ্দেশ্যে সে বেগে তদুপরি পতিত হইতে পারে। সারা জীবন যতই সে অগ্রসর হবে, ততই তাহার আদর্শ যেন তাহার সম্মুখ হইতে সরিয়া যায়। শেষে মৃত্যু আসে, তখন হয়তো নিস্তার। ইহাই মায়া। বৈজ্ঞানিক উঠিলেন, তাহার জ্ঞানের পিপাসা। এমন কিছুই নাই যাহা তিনি ত্যাগ করিতে না পারেন। কোন সংগ্রামী তাহাকে নিরুৎসাহ করিতে পারে না। তিনি ক্রমাগত অগ্রসর হইয়া একটির পর একটি প্রকৃতির গোপন তত্ত্ব আবিষ্কার করিতেছেন। প্রকৃতির অন্তঃস্থল হইতে আভ্যন্তরীণ গূঢ় রহস্য সকল উদ্ঘাটন করিতেছেন। কিন্তু কেন? এসব করিবার উদ্দেশ্য কি? আমরা এই বৈজ্ঞানিকের গৌরব করিব কেন? কেন তিনি যশলাভ করিবেন? মানুষ যাহা করিতে পারে, প্রকৃতি কি তাহা অনন্ত গুণে অধিক করিতে পারে না? তাহা হইলেও প্রকৃতি জড়, অচেতন। অচেতন জড়ের অনুসরণে গৌরব কি? বজ্র যত বিরাট হোক, প্রকৃতি উহাকে যে কোনো দূর দেশে নিক্ষেপ করিতে পারে। যদি কোনো মানুষ তাহার তুলনায় সামান্য এতটুকু করিতে পারে, তবে আমরা তাহাকে একেবারে আকাশে তুলিয়া দিই। কিন্তু ইহার কারণ কি? প্রকৃতির অনুকরণ, মৃত্যুর অনুকরণ, জড়ের অনুকরণ, অচেতনের অনুকরণের জন্য কেন তাহার প্রশংসা করিব? মহাকর্ষ শক্তি অতি বৃহত্তম পদার্থকে পর্যন্ত টানিয়া আনিয়া টুকরো টুকরো করিয়া ফেলিতে পারে, তথাপি উহা জড় শক্তি। জড়ের অনুকরণে কি গৌরব? তথাপি আমরা সারা জীবন কেবল উহার জন্যই চেষ্টা করিতেছি। ইহাই মায়া। শেষ হল স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর শ্রী রামকৃষ্ণদেবের কথা। ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য ফিরে এসেছি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। হরিনামের মাহাত্ম্যের কথা হচ্ছিল সেদিন। তা ঠাকুর বললেন, যিনি পাপ হরণ করেন তিনি হরি। হরি ত্রিতাপ হরণ করেন। সব অহংকারের পোশাক যেন খুলে দিতে পারি গা থেকে, যেন মায়ের কোলে নগ্ন শিশু হয়ে খেলা করতে পারি। অহংকার করছি, কিন্তু এই অহংটি কার? ঠাকুর বললেন, মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতীর অহংকার হয়েছে। বৃন্দে বলল, এ অহংকার, এ তাঁরই অহং। কৃষ্ণ গরবে গরবিনী রাধা। চৈতন্যদেব অবতার হয়ে যখন হরিনাম প্রচার করছিলেন, সেকালে
এ অবশ্য ভালো, এই বলেও লেগে যাক সকলে, যদি চৈতন্য মন্ত্রেও চৈতন্য হয়। তো যে কথা বলছিলাম, নরেন্দ্রনাথ মিত্রের কথা। বাবা মারা গেছেন, জগৎ সংসার নিভে গেছে এক ভূমি। সৌভাগ্যের ঝাড় লণ্ঠনটা মৃত্যুর পাথরের উপর ছিঁড়ে পড়ে চুরমার হয়ে গেল। সংসার সরতে সরতে থমকে দাঁড়ালো পাতালের গুহার সামনে। ছোট ছোট ভাই, মা, 5-7টা আর্ত মুখ তাকিয়ে রয়েছে নরেনের দিকে। বাবা অ্যাটর্নি ছিলেন, কিন্তু 2 হাতে খরচ করেছেন, কোনো সংস্থান রেখে যাননি। আত্মীয় স্বজনদের দিয়ে 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 নিঃস্ব হয়ে গেছেন, এক গাদা ঋণ। সেবার বিয়ে দিয়েছে নরেন, কত রঙিন ভাবনা, কিন্তু সবচেয়ে আগে তো খেতে হবে, গ্রাসাচ্ছাদন। সঞ্চিত টাকা নেই, জমিদারি নেই, কৃপালু আত্মীয় রক্ষক কেউ নেই আশেপাশে। মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে নরেন। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন নরেনের কথা, রামকৃষ্ণদেবের কথা। বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। কথা বলছিলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। নরেনের কি অবস্থা, পায়ে জুতো নেই, গায়ে একটা আস্ত জামা নেই। চাকরি পেতে হবে, চাকরি পেতে হবে, যে করে হোক একটা চাকরি পেতে হবে, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। এ অফিসে যায়, ফিরিয়ে দেয়, ও অফিসে যায়, দরজা বন্ধ হয়ে যায়। সব জায়গায় এক উত্তর, প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান। হবে না, জায়গা নেই, পথ দেখো, পথ দেখো, পথ, নিষ্ঠুর নির্মম পথ। এতটুকু টলছে না সেই পথ, এতটুকু পথ ছাড়ছে না সেই পথ। গনগনে রোদ মাথার উপরে, কোথাও কোনো মেঘ নেই, বৃষ্টি নেই। বন্ধুদের কাছে চায়, বন্ধুরা মুখ ঘুরিয়ে নিয়েছে। যারা বেশ ভালো আছে তারা সহানুভূতি করতে আসে, আহা গো সত্যি তো। আর তার সামনে যে জনস্রোত, সে ফিরেও তাকায় না। আর কার কাছে প্রার্থনা করবে? নিজের কাছেই প্রার্থনা করেন নরেন, নিজের কাছেই। আমাকে প্রতিরোধের শক্তি দাও, আমার ক্রোধ প্রতিরোধের শক্তি দাও, অন্যায় প্রতিরোধের শক্তি দাও। 92.7 বিগ এফএম-এ শরণাগত এখন নরেনকে নিয়ে, পিতৃহীন নরেনকে নিয়ে বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। বলবো এক গাড়োয়ানের কথা, বলবো এক গাড়োয়ানের কথা। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে নরেন, বাবা চলে গেছেন, রেখে গেছেন প্রচুর ঋণ। ভাই বোনেদের মুখে কি করে অন্ন তুলে দেবে, মায়ের মুখে কি করে অন্ন তুলে দেবে। নরেন এখানে ওখানে ঘুরে বেড়ায় চাকরির জন্যে, যা হোক কিছু রোজগার করবার জন্যে। আর যেটা হয়, মানুষ বিপদে পড়লে সবাই তো মুখ ফিরিয়ে নেয়, সব বন্ধুরা, সব আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নিচ্ছে। একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, দুপুর রোদ্দুর, হঠাৎ পাশে একটা গাড়ি এসে থামল, ঘোড়ার গাড়ি। কে? বাবু আসুন না, কোথায় যাবেন? গাড়োয়ান। এই গাড়োয়ান বিশ্বনাথ দত্তের বাড়িতে গাড়োয়ান ছিল। সে এখন রাস্তায় রাস্তায় গাড়োয়ানি করে বেড়ায়, সবারই তোলে, স্বাধীন ব্যবসা। নরেনকে রাস্তার মধ্যে দেখতে পেয়েছে, ওই রকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সামনে এসে গাড়ি থামিয়েছে, বলছে আসুন না, চলুন, কোথায় যাবেন? নরেন তার দিকে তাকালো, তাকে বলল পয়সা নেই, পয়সা নেই। তাতে কি হয়েছে? আসুন না বাবু, আমি নিয়ে যাব আপনাকে, আসুন আসুন। না, যাব না তোমার সঙ্গে, যাব না তোমার গাড়িতে, যাও, চলে যাও। হন হন করে চলে যাচ্ছে নরেন। গাড়োয়ান ঘোড়ার পিঠে চাবুক লাগালো, আর সেই চাবুকের শব্দটা যেন একবারে বুকের উপর লাগলো নরেনের। চাবুকটা যেন বুকের উপরে পড়ল।
কি ছোটবেলায় একবার বাবাকে বলেছিল না, বড় হলে আমি কচুয়ান হব, ঘোড়ার গাড়ি চালাবো? নরেন, এই যে ঘোড়ার গাড়ির গাড়োয়ান, সে আজ তোমাকে করুণা করে, দয়া করতে চায়। শুনলেন নরেন্দ্রনাথ দত্তের কথা, স্বামী বিবেকানন্দের কথা, শুনছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি পড়ব, তার আগে গান শেষ করে আবার কথা শুরু করবার জন্য ফিরে এলাম। আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এইবার আপনাদের চিঠি পড়ি। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস। ভাই দাদা, খুব ভালো সম্বোধনটা। আকাশ বিনার তারে তারে কলতানের কোরাসে ভালো সকাল। শাশুড়িমা অসুস্থ, বাড়াবাড়ি যায়। দেওর আসছে বিদেশ থেকে। নার্সিংহোমেই ওর বিছানার সামনে হঠাৎই বেরিয়ে গেল ও নম শিবায়। ঠাকুর তুমি আছো, প্রমাণ দাও, দেওর আসা পর্যন্ত রক্ষা করো। ডাকতে ডাকতে হুঁশ ছিল না। একজন কাঁধে হাত রাখায় চমকে উঠলাম। প্রমাণ পেয়েছি, 6 মাসের কাছাকাছি ছিলেন। আরেকটি ঘটনা, শাশুড়ি গত হলে বাড়িওয়ালার সাথে থানা পুলিশ, কোর্ট কাছারি, উথাল প্যাথাল। বিদ্যাহীনা আমি ঘুটঘুটে পরিস্থিতিতে হাবুডুবু খাচ্ছি। ওহ, ঈশ্বর প্রেরিত হয়ে 75 বছর বয়স্ক ভালো পাহাড় তুতো দাদা শিবাজি রায় হাঁপাতে হাঁপাতে হঠাৎ 3 তলায়। উকিলের হদিশ দিলেন। কাঠগড়ায় উঠতে হবে। জজের কোনো কথার উত্তর দিতে পারছি না, ঠোঁট দুটোকে যেন সেলাই করে দিয়েছে। উনি মুখে কথা বসিয়ে দিয়ে, তাই তো? ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিলাম। বলছেন না কেন? কাঁপছিলাম থরথর। জানো ভাই দাদা, আমার একটাই মন্ত্র, সত্যমেব জয়তে। 37 বছর অন্যায় অত্যাচারে ক্ষতবিক্ষত জীবনে ঈশ্বর কিভাবে রক্ষা করেন তা ভাষায় করা অসম্ভব। শুধু অন্তর দিয়ে অনুভব করিয়ে এক অদ্বিতীয়ম বলে কেউ আছেন। সত্যের মতো শক্ত অস্ত্র পৃথিবীতে আর একটুও নেই, ছিল না, হবে না। এই চমৎকার চিঠিটি লিখেছেন ফাগুন বনে রঙের প্লাবন শুভেচ্ছায় শক্তি, তারক দত্ত রোড, কলকাতা 19। চিঠি শেষ, গান শুরু। গানের পর আবার কথা, বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হিড়িম্বা মাতার মন্দিরের ভেতরে একেবারে গর্ভগৃহে প্রবেশ করছি আমরা। শুনছেন বাইরে দূরে। আমরা এখন সিমলায়, মানালিতে, সেখানে হিড়িম্বা মাতার মন্দির দেখতে এসেছি। কাঠের কারুকার্য করা দরজা পেরোলেই বুকের মধ্যে কেমন যেন ছমছম করে ওঠে। এক তো নিচু এবং সরু দরজা দিয়ে কোনো মতে গলে ভেতরে যেতে হয়। ভেতরে ঢুকলে বুঝতে পারবেন এই ছমছমে ভাবটা কেন হচ্ছে। মন্দিরটা সেই অর্থে ইট কাঠ পাথর দিয়ে তৈরি কোনো ইমারত নয়, সে আসলে পাহাড়ের একটা গুহা, কালো পাথরের। তার আবার 2টো তলা, মানে পাথরের একটা চাঙর এগিয়ে এসেছে দেওয়াল থেকে। সেখানে একেবারে পেছন দিকে দেওয়াল ঘেঁষে ছোট্ট একটা দেবী মূর্তি রাখা আছে। তার পায়ের কাছে টিমটিম করে প্রদীপ জ্বলছে। এখানে ওখানে আরো কিছু দেবদেবীর মূর্তি বা ছবি দিয়ে সাজানো। বলবো দেবী হিড়িম্বার মন্দিরের কথা, গর্ভগৃহের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনে নিন। এসেছে তার ওপরের দিকে কি আছে। 92.7 বিগ এফএম এ অনুষ্ঠানে। এবারে বলি, পাথরের চাঙরটা যে নিচের দিকে তাকান না, সোজা দাঁড়িয়ে তাকাতে পারবেন না, নিচু হয়ে দেখতে হবে। সেখানে অল্প আলো জ্বলছে,
আর একটি বড় পাথর রাখা আছে, তাতে দেবী হিড়িম্বার চরণ চিহ্ন আঁকা রয়েছে। তার উপরে বেশ কিছু ফুল রাখা। ভক্তজন এসে সেই পায়ের ছাপটিকেই পুজো করে যান। এ তো গেল নিত্য পূজার কথা। বিশেষ পূজাও হয় কিন্তু বছরে একদিন করে। এখানকার ভাষায় তার নাম ঘোর পূজা। সেদিন প্রচুর ভক্ত আসেন এই মন্দিরে। বেশ একটা জমজমাট মেলা হয়। আর একটা দারুণ ব্যাপার হয়, সেটা বর্ণনা দিয়ে কতদূর বোঝাতে পারবো জানি না। এটা তো মানালিতে কুলু অঞ্চলে সেই বিশেষ পুজোর দিন ওখানকার সব দেবতাদের একটা শোভাযাত্রা হয়। দেবদেবীদের পালকিতে বসানো হয়, তারপরে বাজনা বাদ্যি সহযোগে তাদের নিয়ে পরিক্রমা হয়। সেদিন একেবারে দলে দলে স্থানীয় আদিবাসী মানুষজন দূর দূর থেকে আসতে থাকেন। তাদের পরনে সব রংচঙে পোশাক, যদিও সেসব পোশাক দারিদ্র্যে বিবর্ণ হয়ে গেছে। লম্বা লম্বা সোনালী রঙের শিঙা নিয়ে আসেন তারা, এক একটার প্রায় 6 ফুটের মতো দৈর্ঘ্য। তার সঙ্গে থাকে চামড়ার নানান রকম বাদ্যযন্ত্র, কোনটাকে কি বলে তা তো জানি না। সেই সব বাজিয়ে শোভাযাত্রা হয়। আর দেবতাদের শোভাযাত্রার একেবারে আগে থাকেন হিড়িম্বা দেবী। তাকে নিয়ে একটা গল্প আছে, সেটা বলি আপনাদের। পুরোটা আজকে বলতে পারবো না, খানিকটা বলি। এই যে কুলু মানালির কুলু, বহুদিন আগে এখানে রানাদের রাজত্ব ছিল। তা এই রানারা ছিল ভয়ানক অত্যাচারী। মানুষজন একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল। আর এটা তো আপনারা সকলেই জানেন যে অন্ধকার যখন সবচেয়ে গাঢ় হয় তখনই আলো ফুটবার সময়। যখন সত্যি সত্যি অন্ধকার রানাদের অত্যাচারে, দেবতারা প্রত্যাদেশ দিলেন এখানে বাইরে থেকে একজন মানুষ আসবে। কেউ তাকে চেনে না, কিন্তু তাকে চেনবার একটা উপায় আছে। তার মাথার উপরে মৌমাছি ঘুরে বেড়াবে। এই রানাদের যুগ শেষ করে সেই মানুষটি হবে তোমাদের রাজা। বেশ ভালো কথা। দিন যায়, এর মধ্যে এখানকার খুব বড় উৎসব চৌড়ির মেলা চলছে। দলে দলে লোক যাচ্ছে মেলা দেখতে। তাই একজন লোক, তার নামটা বলে দিই আপনাদের, ভানুমণি পালৌ, সেও যাচ্ছে। তার কাঁধে একটা মাক, তাতে মাটির কিছু বাসনপত্র ইত্যাদি রাখা আছে। মেলায় সেগুলো বেচতে যাচ্ছে। হঠাৎ একটা দৃশ্য দেখে তার চলা থেমে গেল। এক বুড়ি পথের ধারে বসে পড়েছে, তার আর উঠবার ক্ষমতা নেই। গল্পটাই মাঝপথে শেষ করে চলে যাব শরণাগত ছেড়ে, কারণ সময় হয়ে গেছে। যাবার আগে মনে করিয়ে দেব, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো চললাম, আবার কাল সকালবেলা। নমস্কার। তোমার সুর শোনায় যে ঘুম